লাস্ট ভিডিওতে আমি মোটামুটিভাবে ডিসকাস করে দিয়েছিলাম যে একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান মানে নন প্রফিট সিকিং কনসার্ন সে কার হিসেব রাখে, সে কার মাধ্যমে হিসেব রাখে, সেই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমে হিসেব রাখে। এবার এখানে আরও একটা কথা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে কি যে যখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করেছি, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবার সময় আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বা নেট লস বার করেছি। এখান থেকেও তো তাহলে ওই নেট প্রফিট বা নেট লস যাদের কিছু বেরোবে, তা যেহেতু এটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান সেই জন্যে এখানে নেট প্রফিট বা নেট লস আমরা বলবো না, এখানে বলবো হচ্ছে সারপ্লাস বা ডেফিসিট, মানে উদ্বৃত্ত বা হচ্ছে গিয়ে ঘাটতি, এইটাকে আমরা বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা অঙ্ক প্রথম করবার চেষ্টা করছি, যে অঙ্কটা 2002 সালে এসছিল, একটা ইউনিক অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে ফ্রম দ্য রিসিভস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অফ গ্রিন পার্ক ক্রিকেট ক্লাব, মানে গ্রিন পার্ক ক্রিকেট ক্লাবের একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট দিয়েছিলাম। প্রথমেই বলেছিলাম যে এটা একটা ক্লাব বা একটা মেডিকেল এড সোসাইটি, এই ধরনের অঙ্কই তুই পাবি। তাহলে গ্রিন পার্কের তো রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট দিয়েছে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট কি? রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট হচ্ছে একটা ক্যাশ বুকেরই আর একটা রূপ, মানে নগদান বইয়েরই আর একটা রূপ হচ্ছে এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। সেখানে তো রিসিপ্টের দিকে প্রথমে ওপেনিং ব্যালেন্স ক্যাশ, তারপরে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, সাবস্ক্রিপশন, এন্ট্রান্স ফিস, এগুলো সমস্ত দিয়েছে। আর ক্রেডিট দিকে বাই স্যালারিজ, বাই রেট, এগুলো সমস্ত দিয়েছে। আর তার নিচে বিভিন্ন ইনফরমেশন দিয়েছে, মানে কিছু অ্যাডজাস্টমেন্ট পরে আসছি আমি। এবার এখানে একটা কথা অঙ্কের শেষের দিকে বলেছে, দেখ অ্যান ওল্ড ইকুইপমেন্ট, কি বললাম, একটা ওল্ড ইকুইপমেন্ট যার ডব্লিউডিভি মানে যার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে 8,000 টাকা, সেটা কি করেছে, সেটা 5,000 টাকায় এক্সচেঞ্জ করেছে। তার মানে 8,000 টাকার ভ্যালুয়েশন 5,000 টাকায় এক্সচেঞ্জ করেছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে 8,000 টাকা দিয়ে 5,000 টাকার জিনিস পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে 3,000 টাকা লস করেছে। তাহলে এই জায়গাটা তাহলে কি করতে হবে, আমাকে বার করতে হবে। তাহলে কিভাবে লিখবো? প্রথমে লিখবো হচ্ছে ওয়ার্কিংস, আর উপরে হেডিংটা করে রাখিস সিইউবি কম অনার্স 2002। লিখবো যে ক্যালকুলেশনস ফর loss on exchange of equipment। কেমন লিখলাম? লিখলাম WDV of ইকুইপমেন্ট, মানে যেটা তুই এক্সচেঞ্জ করবি, WDV অফ ইকুইপমেন্ট এক্সচেঞ্জ, এটা গিভেন আছে, তাই না? কত টাকা? 8,000 টাকা। তুই ওটা বিনিময় কি করেছিস? তাহলে অ্যামাউন্ট প্রাইস, মানে তার এগেইনস্টে 5,000 টাকার এক্সচেঞ্জ হয়েছে। তাহলে লেস এগ্রিড প্রাইস of exchange of equipment হচ্ছে 5,000 টাকা। তার মানে কি হয়েছে? 3,000 টাকা আমার লস হয়েছে। তাহলে লস on exchange of equipment, মানে আমার 3,000 টাকা এক্সচেঞ্জে করে লস হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমরা প্রথম দেখতে পেলাম যে এক্সচেঞ্জ মানে ইকুইপমেন্টকে এক্সচেঞ্জ করে 3,000 টাকা লস হয়েছে। কেমন? এইটুকু আমরা
বুঝে নিলাম। এরপরে লক্ষ্য করে দেখ যে ইকুইপমেন্ট বছরের প্রথমে ছিল 18,000, বছরের শেষে আছে 23,000। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর যে যে ইকুইপমেন্টটা এক্সচেঞ্জ হবে তার মানে সেই ইকুইপমেন্টটা তো হাত থেকে চলে যাবে। তাহলে বছরের প্রথমে কত টাকা ছিল? 18,000, সেখান থেকে 8,000 টাকার জিনিস চলে গেল। তাহলে রইল পড়ে কত? রইল পড়ে 18,000 থেকে 8,000 বাদ দিলে 10,000। নতুন ইকুইপমেন্ট কেনা হয়েছে। নতুন ইকুইপমেন্ট কেনা হয়েছে, দেখ একদম পরের দিকে গিয়ে বলেছে লাস্ট লাইনে এ নিউ ইকুইপমেন্ট কস্টিং রুপিস 15,000 করলে কত হয়? 25,000। তাহলে 25,000 টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে, মানে 15,000 টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে, ব্যালেন্স থাকা উচিত কত? 25,000 টাকা। কিন্তু তুই দেখ ইকুইপমেন্ট বছরের শেষে কত দেখাচ্ছে? 23,000। তার মানে 2,000 কম দেখাচ্ছে। তো কোথায় গেল? তার মানে 2,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে এইভাবে আমাকে ডেপ্রিসিয়েশনের জায়গাটাকে বার করতে হবে। তাহলে এবার লিখবো ক্যালকুলেশন ফর, ওয়েট ফর, আমি লিখতে লিখতেই বলছি, calculations for depreciation, calculations for depreciation on equipment হলো। হওয়ার পর এবারে আমরা কি করব? বছরের প্রথমে ডব্লিউডিবি লিখবো। তাহলে লিখবো ব্যালেন্স অফ ইকুইপমেন্ট, ব্যালেন্স অফ ইকুইপমেন্ট অ্যাজ অন 1/1, ডেটটা দেখা যাক কবে আছে, 31/12/2009, 31/12/2019, মানে 1/1/2020, 1/1/2020। প্রশ্ন উঠতে পারে স্যার কোথা থেকে পেলেন? দেখ ওই যে ওপর দিকে অ্যাডজাস্টমেন্ট গুলো রয়েছে, সেই ওপর দিকের অ্যাডজাস্টমেন্টে দেখ রয়েছে 31/12/2019, মানে বছরের শেষ, তার পরের বছরের শুরু, আর দেখ 31/12/2020। তুই যদি এটাকে একটু সাজিয়ে নিস তাহলে বছরের প্রথম হচ্ছে 1/1/2020 আর শেষ হচ্ছে 31/12/2020। কত টাকা হচ্ছে? 18,000 টাকা। লিখলাম 18,000 টাকা। এটা হয়ে যাওয়ার পর এবারে কি করব? লেস ডব্লিউডিভি অফ ইকুইপমেন্ট এক্সচেঞ্জ, ডব্লিউডিভি অফ ইকুইপমেন্ট এক্সচেঞ্জ কত টাকা? 8,000 টাকা। লিখলাম 8,000 টাকা, বাদ দিলে কত হলো? 10,000 টাকা। 10,000 টাকা হয়ে যাওয়ার পর এবার নিউ ইকুইপমেন্ট পারচেজ করেছি, অ্যাড নিউ পারচেজ, কত টাকা? 15,000 টাকা। কত হলো? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা বছরের শেষে ব্যালেন্স হওয়া উচিত। তাহলে কি হবে? লিখবো ব্যালেন্স অ্যাজ অন 31/12/2020। কিন্তু অরিজিনাল ব্যালেন্স কত দেখা যাচ্ছে? অরিজিনাল ব্যালেন্স দেখা যাচ্ছে 23,000। ঠিক আছে, তাহলে ব্যালেন্স অ্যাজ অন 31/12/2020 শুড বি লিখলাম, শুড বি মানে হওয়া উচিত। এবারে লিখলাম কি? লেস ডব্লিউডিবি অ্যাজ অন 31/12/2020 কত টাকা? 23,000 টাকা। তার মানে 2,000 টাকা নেই, এই 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট বেরোলো কত টাকা? 2,000 টাকা হলো।
তো এইভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা বার করলাম। আগামী অঙ্কেও কিন্তু এরকম ভারী ভারী ডেপ্রিসিয়েশন বার করতে হতে পারে। তাহলে তোরা দেখলি আমি বুঝলাম এই জায়গাটা। এবারে আমরা এখান থেকে না কি হয়েছে, তার মানে একটা এক্সচেঞ্জ হয়েছে। এই এক্সচেঞ্জ হওয়ার পর একটা জার্নাল রেডি করি। এখান থেকে কিরকম ভাবে জার্নাল রেডি করব, যে ব্যাপারটা হচ্ছে যে এই লিখবো যে এন্ট্রি ফর এক্সচেঞ্জ অফ ইকুইপমেন্ট। এটা করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা ইকুইপমেন্ট কি দেখতে পাচ্ছি, আমরা নতুন ইকুইপমেন্ট কিনেছি, তাই না? তাহলে প্রথম লিখলাম ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ব্র্যাকেটে নিউ ডেবিট কত টাকা, 15,000 টাকা। তাহলে 15,000 টাকার ইকুইপমেন্ট আমরা কিনেছি। তারপরে আমরা লস করেছি কত, বার করেছি, দেখ 3,000 টাকা লস করেছি। তাহলে লসটা সবসময় ডেবিট হয়। লস অন এক্সচেঞ্জ অফ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 3,000 টাকা হলো। এই হয়ে যাওয়ার পর নতুন মানে পুরনো যে ইকুইপমেন্ট তার ডব্লিউডিবি কত ছিল, তার ডব্লিউডিবি ছিল 8,000 টাকা। তাহলে টু ইকুইপমেন্ট অ্যাকাউন্ট কত টাকা, টু ইকুইপমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ওল্ড 10,000 টাকা। এটা ওল্ড লিখলাম, দূরে সরিয়ে লিখলাম 10,000 টাকা। 1 2 0 বেশি লিখে ফেললাম, 10,000 টাকা। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, ওপর দিকে রয়েছে 15,000 আর রয়েছে 10,000 টাকা না, 8,000 টাকা। 8,000 টাকা 15 আর 3 কত হলো, 18,000। আর হচ্ছে কি ইকুইপমেন্ট ওল্ড হচ্ছে 8,000। তার মানে এখনো ইকুইপমেন্ট বাবদ বাকি রইল কত, 10,000 টাকা। তাহলে সেটাকে আমরা বলবো ক্রেডিটার্স ফর ইকুইপমেন্ট। তাহলে টু ক্রেডিটার্স ফর ইকুইপমেন্ট কত টাকা, 10,000 টাকা। আরো একবার আলোচিত হোক, নতুন ইকুইপমেন্ট কিনেছি 15,000, তাহলে রিয়েল অ্যাকাউন্ট ডেবিট। লস করেছি 3,000 টাকা, অ্যাকর্ডিং টু নমিনাল অ্যাকাউন্ট অল এক্সপেন্সেস আর লসেস আর ডেবিট, 3,000 টাকা ডেবিট। তাহলে 15 আর 3 18,000 টাকা। একটা 8,000 টাকার ইকুইপমেন্ট বেরিয়ে চলে গেছে, যার ভ্যালুয়েশন 8,000 টাকা টু ইকুইপমেন্ট। কেন, রিয়েল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী যেটা চলে যায় সেটা ক্রেডিট। তাহলে 15 আর 3 এর এগেনস্টে নতুন কিনেছি, লস করেছি, 8,000 টাকা তাকে দিয়েছি, সে এখনো কত টাকা পায়, 10,000 টাকা। ওই জন্য ক্রেডিটার্স ফর ইকুইপমেন্ট হলো। তাহলে এই মোটামুটি ভাবে আমাদের এই অঙ্কের ওয়ার্কিংসটা শেষ করলাম। এই ভিডিওতে এই ওয়ার্কিংসটাই দিচ্ছি, পরের ভিডিওয় অঙ্কটা করব।